This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মানুষকে সন্তুষ্ট করা, মেরে দেওয়া, ভয় ভীতি প্রদর্শনের ব্যবস্থা করা, এটা আমরা বাংলায় দেখতে পেলাম। বাংলার মুখ্যমন্ত্রী এ নির্দয়, নিষ্ঠুর, নির্মম অত্যাচার আপনি বন্ধ করুন। তুমি অন্যকে চোর বলছো ভালো কথা, অন্য ত্রুটি আছে ভালো কথা, তোমার নিজের ঘর দেখো। শুধু একটা এপিক কার্ড বা ভোটার লিস্ট নয়, এই বাংলায় মানুষের ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছে এখানকার তৃণমূল পার্টি। চিকিৎসা এ বাংলায় নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, মানুষকে ভগবানের উপর ভরসা করে বাঁচতে হয়। যেখানে যেখানে এখন সিপিআইএমের দপ্তর আছে, আমেরিকান কেন আমি তাতেই অবাক হচ্ছি। তাদের উদাহরণ সরাসরি উৎসাহী নয়, দিকে দিকে তৃণমূলের তারা আক্রান্ত হচ্ছে বাংলারা যাদবপুরের ঘটনায়। তবে 2026 আগে বিশ্বাস করতে মনে এখন যারা বলছে তাদের জানেন স্যার, তাদের চরিত্র ফরিত্র, তাদের বাপ ঠাকুরদা সব গল্প জানে, এগুলো নিয়ে আমার কিছু বলার নাই। তবে বাত্য বসুর উপর ঘটনার, যেমন বাত্য বসুর পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত। আমি কালকেও বলেছি যে তৃণমূল দলে যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে বাত্য বসুকে আমি একজন ভদ্রলোক বলে মনে করি, কিন্তু আজকে ব্রাত্য বসুর এই অ্যাটিচিউড তাকে বাত্য করছে। এবং পাশাপাশি এটাও বলি, এটা ব্রাত্য বসু নিজে ইচ্ছা করে সব সিপিএম পার্টি অফিস ভাঙতে বলছে তা নয়, কিন্তু তার দল, তারা গুন্ডা রাহাজানি করার দল, লুটপাটের দল, তারা এই মৌকায় সারা বাংলা জুড়ে একটা লুটপাটের আয়োজন করেছে। এটার মধ্যে দিয়ে কোনো বীরত্ব দেখানো কিছু নেই, বিরোধী দল বলে কিছু থাকবে না, তাই এই অত্যাচার। যে ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, যে ছেলেটা চোখ কি হবে জানে না, যাকে গাড়ির তলায় ফেলে গাড়ি বেরিয়ে যাওয়ার কারণে তার মৃত্যুর সম্ভাবনা ছিল, আজকে তাকে আসামি বানিয়ে দিল। এটার নাম তৃণমূল। কে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই, কিন্তু সে একটা সাধারণ ছাত্র, ফার্স্ট ইয়ারের ছাত্র। বলুন বাংলার মানুষ, যে এটা করা কি খুব জরুরি ছিল? আমি কালকেও বলেছি, ইউরোপের সন্ত্রাসবাদীদের মধ্যে লোন উল্ফ অ্যাটাকার যেরকম হয়, একাই গাড়ি চালিয়ে মানুষকে সন্তুষ্ট করা, মেরে দেওয়া, ভয় ভীতি প্রদর্শনের ব্যবস্থা করা, এটা আমরা বাংলায় দেখতে পেলাম। এটার থেকে নিন্দনীয় কিছু হতে পারে না। যার চোখ চলে যাচ্ছে তাকে আসামি বানিয়ে দেওয়ার দিচ্ছে, অপরাধ তার প্রতিবাদ করেছে। তাহলে বাংলায় বলে দিক প্রতিবাদ নিষিদ্ধ, প্রহিবিশন করে দিক। বাংলার মুখ্যমন্ত্রী এ নির্দয়, নিষ্ঠুর, নির্মম অত্যাচার আপনি বন্ধ করুন। মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন লাভলি খাতুন, যিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে অভিযোগ, আর সেই লোকসভা কেন্দ্রে 42,000 ভুয়ো ভোটারের সংখ্যা। দিদি কংগ্রেসের প্রতিবাদ দেখে ভুয়ো ভোটার নিয়ে আওয়াজ মারছে। এখন কংগ্রেস দীর্ঘদিন ধরে এই কথাটা বলে আসছে, তার জন্য কংগ্রেস দলের কংগ্রেস প্যানেল তৈরি করে ইলেকশন কমিশন এবং ভুয়া ভোটার সংক্রান্ত বিষয়ে কংগ্রেস দল একটা কমিটি তৈরি করে তার ছানবিন করছে। আর এ বাংলায় তৃণমূল যেটা করছে সেটা কংগ্রেসের এই উদ্যোগ দেখে নিজেরা ভাবছে আমাদের পিছিয়ে থাকলে, দূরে থাকলে হবে না, তাই ভুয়া ভোটারের কথা তারা বলছে। হতে পারে ভুয়া ভোটার, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে চলেছি, আজকে নয়, এতদিন কিন্তু তৃণমূল বলেনি, লক্ষ্য করবেন এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এ মনে করুন ভুয়ো ভোটার অন্য রাজ্যে থাকবে, তার কি মানা আছে? শুধু এই রাজ্যে কি ভুয়ো ভোটার একাধিক কাণ্ডে নেই, একটা এপিক কার্ডে? সেটার কি খোঁজ করছে তৃণমূল? তৃণমূল দেখাচ্ছে যে এই রাজ্যের ভোটার অন্য রাজ্যের ভোটার এপিক কার্ড এক, কিন্তু এই নিজের রাজ্যে, তার নিজের রাজ্যে এরকম কত ঘটনা আছে সেটা কি তদন্ত করার চেষ্টা করছে? তাই জন্যেই গোটা ব্যাপারটার মধ্যে জল মেশানো আছে। তাই বাংলাদেশের নাগরিক তার দলের নেত্রী হয়, নেতা হয়, পাসপোর্ট হয়, কারণ একটাই, তৃণমূল দলের মদত।
আপনি যেটা বললেন যে তার এই রাজ্যে কি একই এপিক নম্বরে সেরকম একটা ঘটনা ঘটেছে কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির যে তৃণমূলের সভাপতি রয়েছে শেফালি খাতুন, তার দুটো জায়গায় কি বললাম একটু আগে? এটাই তো বলছি আমি, যে তুমি অন্যকে চোর বলছো ভালো কথা, অন্য ত্রুটি আছে ভালো কথা, তোমার নিজের ঘর দেখো। এ কথা কংগ্রেস দীর্ঘদিন ধরে বলে চলেছে, তাই জন্য কংগ্রেসের বিরুদ্ধে কত রকমের অভিযোগ, ভোটে জিততে না পারে এই বলে তাই বলে এই বলে, কিন্তু আমরা ভোটে হারা যেতে নয়, আমরা চাই নির্বাচনের স্বচ্ছতা। এ বাংলায় সেটা নেই। শুধু একটা এপিক কার্ড বা ভোটার লিস্ট নয়, এ বাংলায় মানুষের ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছে এখানকার তৃণমূল পার্টি। নেতৃত্বে উড়ে গিয়েছিল গ্রামের বহু বাড়ি, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও 1 বছরে মেলেনি বাড়ি বানানোর টাকা। অন্যদিকে ডায়ালিসিস না করতে পেরে মৃত্যু রোগী। আলিপুরদুয়ারে হয়নি, অসমের গোসাইগাঁও, কোকরাঝাড়ে ঘুরে কোচবিহার, সেখানেও হয়নি ডায়ালিসিস। ফলে গত 26শে ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে একজনের, এবং আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 5টি ডায়ালিসিসের মেশিনের মধ্যে 3টি খারাপ। তা তো হবেই, কারণ বাংলার স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তাই তার নেতৃত্বে বাংলার যে কটা দপ্তর চলছে তাকিয়ে দেখুন সব ব্যর্থ। যেমন গোটা সরকার ব্যর্থ, পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যে সমস্ত দপ্তর আছে, মন্ত্রক আছে, যেমন পুলিশ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, সেখানে চূড়ান্ত ব্যর্থতা। তাই চিকিৎসা এ বাংলায় নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, মানুষকে ভগবানের উপর ভরসা করে বাঁচতে হয়। জাতীয় নির্বাচন কমিশনের যে ভুয়ো সংক্রান্ত একটা নথি সামনে রেখে নির্বাচন কমিশন সেই দাবিকে নস্যাৎ করে টুইট করছে সাংসদ সাকেত গোখলে। বলছে নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা দেখুন ওসব কথা না, আমাদের পার্টি থেকে দাবি হচ্ছে ইউনিক ভোটার কার্ড, একটা ভোটার কার্ড যেটা সেটা একই হবে, যেটা বলে ইউনিক ভোটার কার্ড, ওটা সেপারেট একটা কার্ড করতে হবে শুধু ভোটারদের জন্য, সেটা কোথাও নকল হওয়ার কোনো স্কোপ থাকবে না।